নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পটলের ঝাল। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি পটলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে একটা পটলকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি পটলগুলোকেও ভেজে নেব। দেখুন পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি পটলটাকে খুব ভালো করে ভেজে নেব। এই হলুদ আর লবণ দিয়ে পটলটা তারে ভাজা হোক, তার মধ্যেই আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। জারের ভেতরে আমি দিয়ে দেব 1 চামচের মতো সর্ষে আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কা আর সর্ষের আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার এখানে মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখে নেব পটলগুলো ভাজা হয়েছে কিনা। দেখুন এদিকে আমার পটলগুলো প্রায় ভাজা হয়েই গেছে। এবার আমি এই পটলগুলোকেও একটা পাত্রে তুলে নেব। পটলগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 5 ফোড়ন। আর এবার 5 ফোড়নটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট। মশলা দিয়ে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে 2-1 মিনিট একটু ভাজা করে নেব মশলাটা। তারপরেই আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলো। এই আলু আর পটল দিয়ে মশলার সঙ্গে আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি এখানে আলু আর পটলগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো। মানে আমি 1/2 চামচের মতো জিরের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে জিরেটা সর্ষের সঙ্গে বেটেও দিতে পারেন। এবার এই জিরে গুঁড়োর সঙ্গেও আমি পটলগুলোকে আরও মিনিট খানেক মতো এইভাবে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়েই আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, অল্প করেই একটু জল দেব। এখানে তরকারিটা বেশি ঝোল হবে না, হালকা একটু কষা কষা মতো তরকারিটা রান্না হবে। তার কারণেই আমি এখানে অল্প করে একটু জল দেব। দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি এই জলের সঙ্গে আলু পটলগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন আমি 5-7 মিনিট পরে ফিরে আসছি। আলু আর পটলগুলো খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু চিনি। মানে সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব।
আমি ফিরে আসি 3 মিনিট পর। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ পটলের ঝাল। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।